জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর সুন্দর দিনের সকালে প্রত্যেক দিনের মতো আমরা একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমাদের বাক্যে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিশ্বাসী সন্তানরা আছেন, নতুন যারা জয়েন করছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন, যাতে প্রত্যেক দিন সকালে আপনারা ভিডিও দেখতে পান এবং অবশ্যই সবাইকে ভিডিও শেয়ারও করতে পারেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর সুন্দর দিনে সকালে একটা বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, তোমার কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। হ্যাঁ প্রভু গো, এই সুন্দর দিনের সকালের ভার তোমার হস্তে চরণ তলে দিই। শুধু সুন্দর দিনের ভার নয়, সারা জীবনের ভার সকল দিই পিতা। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, আমাদের তুমি সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালের সমস্ত বস্তু দেখতে দিয়েছো, অধিকারে দিয়েছো। পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ, প্রিয়জন, আত্মীয় স্বজন, ফ্যামিলিজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ, সুন্দর, ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রাখো প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদের জীবন যাপন করতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু ও দয়ালু কৃপাময় প্রভু। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুরক্ষিত, সুন্দর রাখো, ঠিক রাখো। কোনো মতে যেন শয়তান, দিয়াবল, মন্দতা কোনো কার্য না করে। আমাদের এই ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো। যত সন্তানরা প্রভু ভিডিও প্রার্থনা বাক্য দেখছে, শুনছে, সকলকে আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকেও তুমি ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্য সকল হৃদয়, অন্তরে, আত্মায় ধরে রাখতে সাহায্য করো। তোমার বাক্য আমাদের চরণের প্রদীপ, কোনো মতে যেন আমরা ভুলে না যাই। বাক্য আমাদের কাছ থেকে শয়তান, দিয়াবল, মন্দতা যেন ছিনিয়ে না নিতে পারে প্রভু। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো। কত সন্তানরা এই প্রার্থনা ভিডিও বাক্য সকল দেখছে, শুনছে, তাদের ভরপুর আশীর্বাদ করো। সমস্ত বাক্যের জ্ঞান দাও, পবিত্র আত্মা দ্বারা বাক্য সকল বুঝতে সাহায্য করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু গো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি তোমার বাক্যে বলো, কারো যদি জ্ঞানের অভাব থাকে, সে ঈশ্বর প্রভুর কাছে যাচনা করুক, দেয়া হবে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। বাক্যের সমস্ত জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু। তোমার সন্তানরা বাক্য শুনবে, বুঝবে, হৃদয়ে ধারণ করে রাখবে এবং সুযোগ পেলে জগতের মানুষকেও বলবে। তারা মন ফেরাবে, পরিবর্তন করে তোমার চরণতলে আসবে, আর তুমি তাদের ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নেবে, আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করবে প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু, জগতের কত জাতি জাতি মানুষরা আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে, বুঝতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার চরণতলে আনয়ন করো, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। এই যা বাক্য প্রভু, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দাও জগন্নিবাসী মানুষের কাছে প্রভু। সবাই যেন তোমার সত্য শিক্ষা জ্ঞানে বেড়ে ওঠে, তোমাকে জানে, বোঝে, গ্রহণ করে। তোমার অনুগ্রহের আশীর্বাদের ছায়াতে যেন তারা জীবনযাপন করে প্রভু গো। আমরা তো জঘন্য, নগণ্য, আমাদের কোনো যোগ্যতা নেই। যেমন তুমি আমাদেরকে মনোনীত করেছ, জগতের জাতির জাতি মানুষকেও মনোনীত করো, তোমার চরণতলে আনো। যত সন্তানরা আমরা এই ভিডিও প্রার্থনা বাক্য দেখছি, শুনছি, তুমি আশীর্বাদ করো। সমস্ত বাক্য
সকল বুঝতে জানতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার এই সত্য শিক্ষা জ্ঞানে আমাদেরকে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। এই বিনতি প্রার্থনা সুন্দর সকালে তোমার চরণতলে রাখি। তুমি আমাদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক এবং আলোচনার বিষয়বস্তুতে আসি। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমরা দেখব। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যীশু নামেতে। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আসুন আমরা বাইবেল স্টাডি মতি তার 3 অধ্যায় 1 থেকে অধ্যয়ন করব। যোহন বাপ্তাইজকের প্রচারাদি কার্য। সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফেরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তিনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশাইয় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। তাহলে আমরা এখানে প্রথমেই যেটা দেখছি, আমরা যদিও কালকে আলোচনা করেছি যে লুক, মথি, আমার কোথায় কোথায় আমরা এই কার্য বা এই ঘটনা দেখতে পাই। আসুন আমরা এখান থেকে 3টে জিনিস সারসংক্ষেপে আমরা এখান থেকে দেখব, প্লাস এই অধ্যায় থেকে দেখব। সেটা কি, আমাদের কাছে প্রথমে প্রশ্ন আসে, বা অনেকেই যারা অল্প বিশ্বাসী প্রথমে এসেছে তারাও বলে যে যিশুর মন ফেরানোর কি প্রয়োজন ছিল, বা যিশু কি পাপ করেছিল যে তাকে বাপ্তিস্ম নিতে হয়েছিল? তাহলে তার উত্তর এখান থেকে আমরা পরস্পর কয়েকটা উত্তরে পাবো। সেটা প্রথম যেটা হলো, সেটা হলো, দেখুন প্রথমেই লেখা আছে সেই সময়, অর্থাৎ যেই সময় যিশু বাপ্তিস্ম নিয়েছিল সেই সময় যে পরিস্থিতি ছিল, যা প্রয়োজন ছিল, যিশু সেটাই করেছিল। তাহলে যিশু বাপ্তিস্ম নেওয়ার উদ্দেশ্য একটা। 2 নম্বর হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে মথি লিখিত সুসমাচার কিন্তু কি সাক্ষ্যের পুস্তক, বা বিশেষ করে আমরা বলতে পারি সেটাকে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, সেই পূর্ণতা দেখিয়েছে যে যিশু কিভাবে সেই সমস্ত ভবিষ্যৎবাণী যিশুর মধ্য দিয়ে বা যিশু পূর্ণ করেছেন। তাহলে এখানে 2 নম্বরে যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন, যে ভবিষ্যৎবাণী যে করা হয়েছিল যিশাইয় ভাববাদী দ্বারা, সেটা পূর্ণতা। 3 নম্বর কি হলো? 3 নম্বর হচ্ছে যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সেই সময় যে বাপ্তিস্মটা হচ্ছিল সেটা আমরা সকলে কিন্তু মন ফেরানোর, আর কি পাপ থেকে মন ফেরানোর জন্য বাপ্তিস্ম, কিন্তু দেখা যাবে সেখানে বলা হচ্ছে কি, যাতে কি হয়েছে ওখানে যে বাক্য বলা হয়েছিল যে কি কি করতে হবে, সেই সমস্ত পূর্ণটাও দেখিয়েছে। আর চতুর্থ খুব ইম্পর্টেন্ট যেটা, সেখানে ব্যবস্থার কথা বলা হয়েছে। আর যিশু কি করতে এসেছিলেন? যিশু ব্যবস্থা পূর্ণ করতে এসেছিলেন, আর সেই জন্য আমাদের ওপর কিন্তু আর নতুন কোনো ব্যবস্থা নেই। তাহলে ব্যবস্থার পূর্ণতার জন্য তিনি কিন্তু বাপ্তিস্ম নিলেন। আর চতুর্থ খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আজকালের জন্য, আমাদের জন্য, আমাদের মতন মানুষদের জন্য। কারণ আমরা জানি যিশুর 12 জন শিষ্যর মধ্যে থমা পর্যন্ত যিশুকে বিশ্বাস করেনি। সে কি বলেছিল যে পুনরুত্থানের সময়, যে যখন হাতে পায়ে যিশু সেই পেরেক গেঁথার ওখানে আমি হাত দেব, সেই পাঁচরা ওখানে হাত দেব খ্রিস্টে, তখন আমি বিশ্বাস করব। তাহলে বাপ্তিস্মটা যিশু তখন নিয়েছিলেন যাতে এখনকারের লোক বিশ্বাস করতে পারে। এবং কালকে এই নিয়ে আলোচনাও করেছি যে অনেক জায়গায় ছিটিয়ে বাপ্তিস্ম হয়, অনেক জায়গায় অঙ্গীকার হয়, অনেক জায়গায় এমনি কয়েকজন মাথায় হাত দিয়ে প্রার্থনা করে, তাহলে কিন্তু বাপ্তিস্ম হয়ে যায়। এই সমস্ত কিছু হবে ঈশ্বর জানতেন, সেই জন্যই কি করেছেন, তিনি দেখিয়ে গেছেন যে আমি যেভাবে বাপ্তাইজিত হচ্ছি জলে ডুবে, কারণ দেখবেন ওখানে পরিষ্কার বলছে যিশু জল থেকে উঠেছিলেন। তাহলে জলে কেউ নেবেছিল, নিশ্চয়ই মাথায় জল ছেড়াতে নয়। তাহলে জল থেকে উঠলেন মানে জলে ডুবলেন, তারপরে জল থেকে উঠলেন। তাহলে কি ডুবে বাপ্তিস্মর কথা এখানে বলা হচ্ছে।
আর কি দেখছি আমরা এখানে, কি দেখছি, স্বর্গরাজ্য কিন্তু সন্নিকট হইল। তাহলে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাক্য এটাই, যে যখন দেখছে যে যিশু সেখানে আসছে, সেই জন্য কিন্তু, অর্থাৎ সেই স্বর্গরাজ্য, অর্থাৎ যিশু যে কাছে আসছে সেই ব্যক্তির কথা, বা সেইটাই কিন্তু ওখানে বলা হচ্ছিল। ওকে। 4, যখন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটিদেশে পটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল। তাহলে আমরা এখানে দেখছি যে যোহনের কথা আমরা দেখছি, সেই যোহন কি পড়তো আর কি খেত। আমরা কালকে এই নিয়ে আলোচনা করেছি যে উটের লোম কেন পড়তো এবং পঙ্গপাল বা বনমধু কেন খেত, সে নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। সেই জন্য আর অডিও বড় করা হচ্ছে না। 5 পদ, তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যোহন থেকে অনেক কিছু শিখতে হবে। যেমন আমরা যিশুর থেকে সমস্ত কিছু শিখে নিতে হবে, যোহনের কাছ থেকেও বেশ কিছু জিনিস শিখতে হবে। তার সমস্ত প্রচার, তার কার্য কিন্তু ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরের মহিমা করার জন্য। দেখুন, যখন যোহনের কাছে কিন্তু কি হচ্ছিল, সমস্ত লোক, জিহুদিয়ার লোক, জেরুসালেমের লোক জর্দনের কাছে আসছিল, তার কাছে যখন বাপ্তিস্ম নিচ্ছিল, সে কিন্তু চাইলেই সে একটা বড় মণ্ডলী তৈরি করে নিতে পারতো, নিজের টিম করে নিতে পারতো, অনেককে শিষ্য করে নিতে পারতো। যদিও আমরা জানি যে যোহনের বেশ কিছুজন শিষ্য ছিল, কিন্তু যোহন সঠিক সময়ে কিন্তু তাদেরকে যিশুর কাছে পাঠিয়েছিলেন আর পরিষ্কার বলেছিলেন যে আমি কিন্তু সেই নয়, অর্থাৎ সেই মসীহ নয়। তাহলে এখানে কিন্তু আমাদেরকে তাহলে কি শিখতে হবে, যে যোহনের মতন হতে হবে। আমাদের মণ্ডলীতে আসছে বলে, আমার মণ্ডলীতে আসছে বলে সে আমার ভেড়া অন্য কোনো জায়গায় যেতে পারবে না, তাকে যেতে দেবো না, তাকে ভয় দেখাবো, সে গেলে তাকে অন্য কথা বলবো, সেটা কিন্তু নয়। সে কি করবে, ঈশ্বরের রাজ্যের কাজ করুক, যেটা আমি বারবার বলেছি। আমি শুধু তাদেরকে বলি, কোনো সময় যদি আমার বাড়িতে একটা প্রার্থনা সভা হয়, আসুন, আপনারা যে মণ্ডলীতে আছেন সেই মণ্ডলীতে থাকুন। এমনকি দান দশমাংশের ব্যাপারেও আমি বলেছি যে আপনাদের যেখানে মনে হয় সেখানে দিন, শুধু একবার অন্তত আমাকে জানাবেন যে হ্যাঁ স্যার, আমি এখানে বা আমার স্থানীয় মণ্ডলীতে আমি দান দশমাংশটা দিয়েছি। তাহলে কি, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য। এরকম অনেক মণ্ডলী কিন্তু করছে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য, তাদেরকে কি সঠিকটা জানাচ্ছে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। ওকে। তাহলে যোহনের থেকে কিন্তু আমাদের এটাও শিখতে হবে। 7, কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? এটা প্রশ্ন। আমরা যদিও জানি কালকে ঈশ্বর সুরজিৎ ভাইয়ের মুখ দিয়ে এই কথা বলেছেন যে সর্পের বংশে, আমরা জানি যে সর্পের বংশ অর্থাৎ শয়তানকে ডাইরেক্ট বলছে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা যোহনের একটা কি ভালো দিক দেখতে পাচ্ছি, আমাদের সেটা শিখতে হবে। সেটা কি, সেটা হলো প্রচার সঠিকভাবে করতে হবে। কে দুঃখ পাচ্ছে, কে কষ্ট পাচ্ছে সেটা নয়, আমরা তার মন গড়ার জন্য, মন রাখার জন্য কি করতে পারি না, ঈশ্বরের বাক্যকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারি না। কষ্ট পেলেও আমাদের কিন্তু সত্যি কথাই বলতে হবে, যেটা যোহন বলেছিল। যারা যেমন তাদেরকে তারা বলেছিলেন, তা বলে এই নয় যে আমাদের এখানেও যারা আসবে তাদেরকে সর্পের বংশরা বলি কিংবা কুকুর বলি ডাইরেক্টে, কারণ অনেকেই আছে তারা হয়তো ততটা শুনবেই না, বুঝবেই না, এবং আমাদের সেই যোহনের মতন ক্ষমতাও নেই যে আমরা সমস্ত কিছু জানবো। কিন্তু আমাদেরকে যখন মণ্ডলীতে আমাদের বিশ্বাসীরা আসবে, যারা যিশুকে বিশ্বাস করে, তাদেরকে কিন্তু সঠিক পথ আমাদের দেখাতে হবে এবং জানাতে হবে যে কোপ কি, কিভাবে পালাতে হবে, কোথায় যেতে হবে, সেটা কিন্তু আমাদের জানাতে হবে। 8 পদ, অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। কালকে আমরা আলোচনা করেছিলাম যে এখানে দুটোই রাস্তা দেখাচ্ছে। একটা কি,
যারা মন পরিবর্তন করবে তাদের ফল হবে, তারা কোথায় যাবে, সেই গম কোথায় তোলা হবে। আর যারা মন পরিবর্তন করবে না, মন ফেরাবে না, তাদের কি ফল হবে সেটাই কিন্তু আমরা এখানে দেখছি। আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে তারা কি করতো, মনে মনে অহংকার করত, যে যদিও তখন ট্রেনে ছিলাম হয়তো শোনা যায়নি, আর একবার বলছি যে তারা পরিচয় শুদ্ধকি যারা ছিল না, তারা খুব গর্ব করত, তারা একটু অহংকার করত, অহংকার করে কি করতো, আমরা আব্রাহামের বংশ, তোমরা কি। দেখবেন আমরা ভালোভাবে যিশু যখন ঘটনাবলী পরস্পর দেখতে দেখতে যাবো, তখনও কিন্তু সেই মন্দিরের মধ্যে বলছে আমাদের অব্রাহাম এর বংশ, আমরা আমরা কোনোদিন দাসত্ব করিনি, আর তুমি কি করে বলতে পারো আমরা দাস। তখন যিশু বললেন যারা পাপের অধীনে থাকে তারা পাপের দাস। সেই সময় এবং অব্রাহাম যে যিশুকে দেখার জন্য অপেক্ষা করতো, সেই সমস্ত কথা বলা হয়েছে, কিন্তু এরা খুব গর্ব করতে যে আমরা অব্রাহামের অব্রাহামের, আমরা কোনোদিন দাস নয়। তাহলে কি হচ্ছে, এই অহংকারটা যেন আমরা না করি। কেন আমরা অনেকেই কিন্তু বলে থাকি আমরা খ্রিস্টান হয়ে জন্মেছি, বা বাকি খ্রিস্টান পরিবারে জন্মেছি বা খ্রিস্টান হয়ে জন্মেছি। অনেকে বলে জন্মগত খ্রিস্টান। কেউ জন্মগত খ্রিস্টান নয়, বংশগত হতে পারে, জন্মগত নয়। কারণ যতক্ষণ না সে পাপ সম্বন্ধে তার জানা হচ্ছে, সে যতক্ষণ না জানছে, তার বোধ আসছে, সে যখন পাপ স্বীকার করছে না, যিশুকে গ্রহণ করছে না, ততক্ষণ সে খ্রিস্ট বিশ্বাসী হতেই পারে না। তাই বংশগত খ্রিস্টান হতে পারে, জন্মগত নয়। 10, আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। তাহলে কি হলো, মন পরিবর্তনের মেন একটা জিনিস দেখিয়ে দিচ্ছে। কি বলেছি, যারা মন পরিবর্তন করেনি, একদম বিচার, মানে এই মুহূর্তেও বিচার, অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমন একদম সন্নিকট এসে গেছে। একদম গাছের এর মূলে যেমন কুড়ুল লাগানো থাকে, যে যখন তখন কেটে ফেলে দেবে, ঠিক এখনই হয়তো যখন তখন ঈশ্বর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যিশু আসতে পারেন সেই দ্বিতীয় আগমনে। আর কি হবে, যদি আমাদের মধ্যে ফল না ধরে, আবার কি ফল, শুধু ফল নয়, উত্তম ফল, যদি উত্তম ফল না ধরে, তাহলে কিন্তু কেটে শুধু ফেলে দেবে না, আগুনে ফেলে দেবে বলছে। আর আমরা জানি সেই আগুনকে কি বলা হয়, অর্থাৎ সেই নরকের গন্ধকের আগুনকে কিন্তু এখানে বলা হচ্ছে। তাই খুব সাবধান। 11, আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবার যোগ্যও নহি। তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজিত করিবেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। আর অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো যোহন জলে বাপ্তাইজিত করছে, তাহলে এখন আমাদের জলে বাপ্তিস্ম দেওয়ার প্রয়োজন কি? তার প্রয়োজন কি আমরা কিন্তু প্রথমেই বলেছি যে যেহেতু যিশু করেছেন, তাই যিশুর করণীয় আমাদের করতে হবে। এই প্রসঙ্গেও কিন্তু অনেকে তর্ক করে বসে, তাহলে যিশু তো চাবুকও খেয়েছে, যিশু তো কুশেও মরেছে, তাহলে কি আমাদেরও কুশে উঠতে হবে? না, বেশ কিছু জিনিস আছে যেগুলো শুধু ঈশ্বরের জন্য। কেন? কারণ আমাদের রক্ত পবিত্র রক্ত নয়। এখন পবিত্র রক্ত, যেহেতু আমরা বাপ্তাইজিত হয়েছি, প্রভুর রক্ত আমাদের রক্তের মধ্যে আছে, আমরা প্রভু ভোজনী, কিন্তু আমাদের সেই আদম হাওয়া থেকে পাপ এসে যাওয়া রক্ত, সেই রক্ত দ্বারা আমাদের বলি হয়ে কোনো লাভ হবে না। সেই জন্য সেই রক্ত প্রয়োজন ছিল, যেটা একমাত্র পবিত্র, সেটা হলো প্রভু যিশু। সেই জন্য আমরা ওগুলো করতে পারি না, বাকি সবগুলো কিন্তু করতে পারি। আর কি হচ্ছে, দেখুন এখানে আবার দেখুন, যখন শুধু চরিত্রটা দেখুন, তিনি কতটা সত্যি বলছে, পরিষ্কার বলছে যে পাদুকা বইবার যোগ্য নয়। আমরা যদি লুকে দেখি, তখন আমরা কিন্তু দেখতে পাবো কি, সেখানে বলছি যে ফিতে খুলে দেওয়ারও যোগ্য নয়। তাহলে সেখানে কিন্তু বলছি, অথচ আজ আমরা অনেকেই পালক এমন গর্ব করি, এমন বলি যে আমি সবকিছু পারি, অন্য কেউ পারে না। আমি বাইবেল স্টাডি করাতে পারি, অন্য কেউ পারে না। আমি প্রচার করতে পারি, অন্য কেউ পারে না। আমি সুন্দরভাবে গান করতে পারি, আমি সুসমাচার করতে পারি, এরকম কিন্তু আমরা অনেকে গর্ব করি। কিন্তু এই গর্ব কিন্তু নয়, কারণ আমরা পারি না কিছুই,
যতক্ষণ না ঈশ্বর আমাদের দিয়ে করান, আমাদেরকে অনুগ্রহ দেন, তাহলে আমাদেরকে সবসময় ঈশ্বরকে উচ্চকিত করতে হবে আর ঈশ্বরের সত্যকে সবার সামনে তুলে ধরতে হবে। আর একটা কি বলছি, পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্ম। আমরা জানি যে পবিত্র আত্মা বাপ্তিস্ম হচ্ছে পবিত্র আত্মার অধীনে চলা। আমরা যারা অনেকে জলে বাপ্তিস্ম হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়নি। কেন? কারণ আমরা বাপ্তিস্ম হওয়ার পরও আগের যে জীবন ছিল সেই জীবনই যাপন করি, অন্য কোনো পরিবর্তন নেই। এমনকি দুঃখের কথা, আমার হাত দিয়েও কয়েকজনের বাপ্তিস্ম হয়েছে, কিন্তু তারাও দেখেছে সেই পুরনো পথেই চলছে, সেই একই। সেই কে মারা গেছে তার শ্রাদ্ধ শান্তি করেছে, কি করছে, কেউ একজন আছে তার অটো আছে, সে অটোর সামনে দেবদেবীর মূর্তি লাগিয়ে ঘুরছে। এরকম অনেকেই আছে, মানে যা ছিল তাই হয়েছে। সেই একটা চলিত ভাষা আছে না আমাদের গ্রামের, যা ছিনু তাই হনু, যা ছিলাম তাই হলাম। অথচ শুধু বাপ্তিস্ম নেওয়া হলো, তাহলে তাদের কিন্তু কি হলো না, তাদের আত্মাতে অর্থাৎ পবিত্র আত্মাতে বাপ্তিস্ম হলো না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেরই পবিত্র আত্মায় বাপ্তিস্ম হয়েছে, তাই আমরা প্রভুর অনুগ্রহে তার রাজ্যের কাজ করি। আর আগুনে বাপ্তিস্মকে অর্থাৎ ন্যায়ের বাপ্তিস্ম বা বিচারের বাপ্তিস্মর কথা বলছে, যেটা যিশু যখন আসবেন তারপরে প্রথম র্যাপচারে যাদেরকে তুলে নেওয়া হবে, তারপরে যারা থাকবে তাদের যে বিচার হবে, সেই যে বিচারটাকে বলা হচ্ছে ন্যায়ের বাপ্তিস্ম। কেন? কারণ আমরা জানি যে আগুন সবকিছুকে পুড়িয়ে দেয়, একমাত্র খাঁটি যে জিনিসটা থাকে সেটাই কিন্তু বেঁচে থাকে। সেই জন্যই কি হয়, আমরা দেখতে থাকি যে সোনাকে খাঁটি করতে গেলে আগুনে পোড়ানো হয় এবং লোহাকে শক্তপোক্ত করতে গেলেও আগুনে পোড়াতে হয়। তাহলে আগুনে বাপ্তিস্ম হচ্ছে ন্যায়ের বাপ্তিস্ম। আমরা এবার 12 থেকে দেখব। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়াইয়া দেবেন। খুব গুরুত্বপূর্ণ বাক্য, আমরা এটা নিয়ে যদিও কালকে একটু আলোচনা করেছি। তাহলে আমাদের কি দেখাচ্ছে, এই যে আমরা দেখলাম আগুনে বাপ্তিস্ম, তাহলে এই আগুনে বাপ্তিস্মটাকে কিন্তু এখানে খামার পরিষ্কার করার, অর্থাৎ একদম সবকিছু ন্যায় বিচারের কথা যে বলা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছে। যদি আমরা একটু ধৈর্য সহকারে প্রভুর অনুগ্রহে এটা শুনি, পড়ি, আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে আগুনে বাপ্তিস্ম হচ্ছে তার খামার পরিষ্কার করার বাপ্তিস্ম বলতে পারি আমরা। আর কি হবে, সেখান থেকে মানে বিচার হচ্ছে, বিচার হয়ে ভালো যে গম অর্থাৎ ভালো বিশ্বাসী তাদেরকে সংগ্রহ করছে, কিন্তু যেগুলো বিশ্বাসী উত্তম ফলে ফলবান হয়নি বা ঈশ্বরের অনুগ্রহে ইচ্ছায় কাজ করেনি, তাদেরকে দেখুন অগ্নিতে শুধু বলেনি, এখানে বলা হচ্ছে অনির্বাণ, মানে যে আগুন সবসময় জ্বলে, কোনো সময় নেবে না। আর আমরা জানি যে নরকের আগুনে কি হয়, সবসময় জ্বলে, কোনো সময় নেবে না। তাহলে নরকের আগুনে পোড়ানো হওয়ার কথা এখানে বলা হচ্ছে। প্রভু যিশুর বাপ্তিস্ম ও পরীক্ষা। তৎকালে, দেখুন আবার সেই তৎকালে কথাটা আসছে, যেমন সেই সময়ে ওটাই, যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। তাহলে এখান থেকে আমাদের আর একটা জিনিস দেখতে হবে কি, যে যিশুও কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসছে, অথচ আজ কিন্তু আমরা বাপ্তিস্মর জন্য যাই না। আমরা অনেক ক্ষেত্রেই পাস্টারকে ডেকে পাঠাই যে আসুন এসে বাপ্তিস্ম নিন। হ্যাঁ, কারো হয়তো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে পাস্টার গিয়ে বাপ্তিস্ম দিতে পারেন, সেক্ষেত্রে আপত্তি নেই। কিন্তু এখানে গুরুত্ব হচ্ছে আমরা জায়গা বলতে কিন্তু এখানে সেই বাড়ি বা নিজস্ব জায়গা নয়, এখানে হচ্ছে আমরা যে পুরনো সত্তা, সেই পুরনো সত্তাকে ছেড়ে কিন্তু নতুনে আসে না। তাহলে কিন্তু আমাদের পুরনো সত্তা ছেড়ে কিন্তু নতুনে আসতে হবে। 14, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন, যেটা আমরা আগে নিয়ে কথা বললাম। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমার পক্ষে উপযুক্ত। যেটা আমরা বলেছিলাম যে যিশু কেন বাপ্তিস্ম দিয়েছিল, তাহলে কি, ধার্মিকতা সাধন করার জন্য। আর কিন্তু আমরা এখন কি করি, আমরা অনেকেই যিশুর থেকেও নিজেকে মহান দেখাতে চাই। আমরা বলি আরে আমাদের সঙ্গে সব কোনো ব্যাপার নয়, আমরাই সব। কিন্তু একদিনেরও বিশ্বাসী কিন্তু
আমাদের থেকে অনেক উঁচু স্থানে থাকতে পারে, ঈশ্বর হয়তো তাকে ততটা অনুগ্রহ করেছেন। তাই কি করতে হবে, আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ বা প্রতিটা ব্যক্তিকে সম্মান দিতে হবে। আমরা এই সম্মান নিয়ে কালকে কথা যদিও বলেছিলাম যে ঈশ্বর যাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন তাকে সেই কাজের জন্য সম্মান দিন। আমিও দেব, আপনারাও দিন। হয়তো লক্ষ্য করে দেখবেন আমাকে অনেকেই বলে যে আপনি কথা বলেন কেন? তার বলার কারণ এটাই যে সম্মান দিতে হবে। কেন? কারণ এখানে যতজন উপস্থিত আছেন সকলে কিন্তু কি ঈশ্বরের সন্তান, আর আপনাদের সকলকে ঈশ্বর অনুগ্রহ করেছেন, সকলকে কিছু না কিছু কার্যের জন্য নিযুক্ত করেছেন, তাই সকলেই কিন্তু সম্মান পাওয়ার অধিকারী। হ্যাঁ, যখনই এদিক ওদিক একটু হয় তখন অবশ্যই আমি বকাঝকা করি, কারণ সেটাও আমি বাইবেল থেকে পেয়েছি। যখন পরিষ্কার তাদেরকে কি সর্পের বংশধরেরা বলছে, আমি হয়তো সর্পের বংশধর বলতে পারি না, কিন্তু অবশ্যই তাদেরকে বকাঝকা করতে পারি, কারণ আমাকে যেহেতু কি করেছেন সেই সম্মান দেওয়ার জন্যও দিয়েছেন, আর আমাকেও সেই সম্মানটা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি। 16 পরে যিশু বাপ্তাইজিত হওয়া অমনি জল হইতে উঠিলেন। এই যে দেখুন, জল হইতে উঠিলেন, এটাই বলা হয়েছিল, মানে পূর্ণ মাত্রায় জলে ডুবেছিলেন। আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, যেটা কাল আমাদের সুজিত ভাই বলেছেন। দেখবেন অনেক জায়গায় লেখা আছে আকাশ খুলিয়া গেল, আর আমরা সেই প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ এবং তৃতীয় স্বর্গ নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে আকাশ খুলে যাওয়ার মধ্যে হয়তো মেঘ ছিল, কি আকাশ থেকে আরো 2-3টে লেয়ারের মেঘ সরে গেল, সেখান থেকে কি হলো, উজ্জ্বল আলো দেখা গেল। আমরা জানি যে ঈশ্বরের আলো কতটা জোর, সেই আলো উজ্জ্বল আলো হলো, সেখান থেকে স্বর্গদূত এলো। এই সমস্ত ঘটনার জন্য সেখানে কি বলা হয়েছে, স্বর্গ বা আকাশ খুলে গেল বলা হয়েছে। এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। এই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই অনেকে মনে করেন যে বাপ্তিস্ম নিলে তারপরে কিন্তু পবিত্র আত্মা নেমে আসে, কিন্তু আমরা বাইবেল থেকে অনেক জায়গায় দেখেছি, এমনকি পুরনো নিয়ম যদি দেখে থাকি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তাদের উপর কিন্তু ঈশ্বরের আত্মা নেমে এলো। তাহলে ঈশ্বরের আত্মা কিন্তু যখনই ঈশ্বর মনে করেন তখন কিন্তু পাঠাতে পারেন। আর কার কাছে আসে, যে নিজেকে সমর্পণ করে, সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সঁপে দেয়, তার কাছে কিন্তু পবিত্র আত্মা তখনই নেমে আসে, সে বাপ্তাইজিত জলে হোক আর না হোক। কারণ আমরা এই ক্ষেত্রে অনেক কিছু উদাহরণ হয়তো দিতে পারি, আবার সেটা কিন্তু আমরা অনেকে বলতে পারি তাহলে বাপ্তিস্মর কিসের প্রয়োজন। হ্যাঁ, বাপ্তিস্মর প্রয়োজন আছে, কারণ মণ্ডলীতে আমরা যারা আছি আমরা কিন্তু আত্মিক চোখে দেখি না, আমরা শারীরিক চোখেও দেখি। তাই আমরা যতক্ষণ না দেখবো যে সে জলে ডুব পেলো, তাহলে তাকে আমরা প্রভুভোজের সংস্কারের মধ্যে, প্রভুভোজের মধ্যে কি করে নিয়ে আসবো, আর আমরা কি করে তাকে মণ্ডলীতে কি করব, ভাই বোন হিসেবে গ্রহণ করব, কারণ যেহেতু আমরা চোখে তাকে দেখিনি। সেই জন্য আমাদের দুটো কাজ ফিজিক্যালি করতে হয়, সেটা হলো জলে ডুবে বাপ্তিস্ম, আর 2 নম্বর হচ্ছে প্রভু ভোজটা, যে আমরা দেখলাম হ্যাঁ সে যিশুর শরীরকে খেলো এবং তার রক্তকে পান করলো, অর্থাৎ আমরা সকলে এখন এক হলাম, সেই জন্য কিন্তু করা হয়। আর এখানে কপতের ন্যায় বলা হয়েছে, আমি শুনেছি সুজিত ভাই কে ঈশ্বর অনুগ্রহ করেছেন, তার দ্বারা আমরা সেই কপতের ন্যায়টা আমরা শুনেছি কি হয়েছে, সেই জন্য আর ডিটেলস আমি এখানে যাচ্ছি না। আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। খুব গুরুত্বপূর্ণ বাক্য। তাহলে আমরা কিন্তু ঈশ্বরের সকলের পুত্র। কি পুত্র? আমাদেরকে দত্তক নেওয়া হয়েছে, কিন্তু যীশু খ্রিস্টই হচ্ছে একমাত্র পুত্র। সেই জন্য কি বলছেন, ইহাতে নয়, একটা হস্যই আছে, মানে একমাত্র, আমি তাতেই প্রীত। তাহলে কি আমাদের এতে প্রীত নয়? না, আমাদের এতেও প্রীত যারা আমরা সেই একমাত্র যিশুতে বিশ্বাস করি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি প্রীত হয়। আর যদি আমরা ঈশ্বর পুত্র যিশুকে বিশ্বাস না করি তাহলে কিন্তু নয়। এই জন্য আমাদের সাবধান হতে হবে এবং জানতে হবে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। এখানে যেগুলো আমি বলেছি আমি সেগুলো ভুলে যাবেন। আর ঈশ্বর পবিত্র আত্মার বশে রেখে আমার দ্বারা যে কিছু আপনাদের শিখাচ্ছে, আমাকে শেখাচ্ছে, সে সমস্ত কিছু মনে রাখবো। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।
প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু বাক্য দেখলাম, শুনলাম, বুঝলাম, আমরা সবাই হৃদয়ে, অন্তরে, আত্মায় ধরি। প্রভু আমাদের যা কিছু বাক্য দ্বারা এখানে বোঝালেন এই মথি 3 অধ্যায়, অবশ্যই আমরা বিশ্বাসী সন্তানরা এই মথি 3 অধ্যায়টা আমরা বাড়িতে সবাই পড়ি। আমরা বিশ্বাসী সন্তানরা অনেকে আমরা এই মথি 3 অধ্যায় পড়েছি বা আবারও পড়ব। তো আমরা যখন যখন প্রভুর কাছে নতনম্র হয়ে এই মথি 3 অধ্যায় পড়ব, প্রভু আরও সুন্দরভাবে আমাদের এই বাক্য দ্বারা বোঝাবে, জানাবে, শেখাবে, যাতে আমরা বাক্য সকল হৃদয়, অন্তরে, আত্মায় ধরে রাখতে পারি এবং কার্যকারী পালন করে চলতে পারি। কারণ এখানে বেশ কিছু শিক্ষা প্রভু আমাদেরকে দান করেছেন, যাতে আমরা আত্মিকতায় বৃদ্ধি পাই এবং প্রভুর বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বিশ্বাস করি সবাই সুন্দর রূপেই আমরা বাক্য সকল বুঝতে পেরেছি এবং হৃদয়ে ধারণ করেছি। প্রভুর মহান নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব হোক। যিশু প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করব। আমরা সবাই মিলে একত্রে সুন্দর দিনে সকালে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব, যাতে প্রভু আমাদের আশীর্বাদ, অনুগ্রহ করেন, দয়া, কৃপা, করুণা করেন। তো আসুন আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমায় প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, যারা তোমার কাছে তোমার নামে বিনতি, প্রার্থনা, যাচনা করছে। তুমি তাদের সকলকার মন, হৃদয়, আত্মা প্রেমে ভরিয়ে দাও প্রভু। তাদের সমস্ত প্রার্থনা উত্তর তুমি দাও। দেখো, শোনো প্রভু গো, আজকে যা কিছু আমরা বাক্য এই সুন্দর দিনে সকালে পড়লাম, বুঝলাম, আমরা যেন হৃদয়ে ধরে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো। তোমার বাক্য যেন কোনো মতে আমরা ভুলে না যাই। সর্বদা যেন তোমার বাক্যকে আমরা হৃদয়ে রেখে জীবনযাপন কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু গো, যেমন করে তুমি তোমার সেই একজাত পুত্রকে জগতের মাঝে পাঠিয়েছিলে আমাদের পাপের জন্য, আমরাও যেন আমাদের সমস্ত পাপ, মন্দতাকে ঝেড়ে ফেলে তোমার সেই পুত্রের উপরে বিশ্বাস করে অনন্ত জীবনের পথে চলতে পারি। আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি। কোনো রকম জগতের মন্দ বিষয় নয়, কোনো রকম শয়তান দিয়াবলের কার্য নয়। তোমার ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়, কোনো কিছুই আমাদের হবে না। তাই প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। ও মহান পিতা ঈশ্বর প্রভু গো, আমরা তোমার কাছে এই সুন্দর দিনে সকালে বাক্য নিয়ে এসেছি নতনম্র হয়ে। তোমার এই বাক্য গুণে আমাদের আশীর্বাদ করো। তুমি যা কিছু শিক্ষা দান দিলে, সমস্ত কিছু শিক্ষাদানে আমাদেরকে ভরিয়ে তোলো প্রভু গো। যে সমস্ত সন্তানরা বাক্য বুঝতে পারছে না, বাক্যের জ্ঞান নেই, তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা প্রার্থনা করতে পারছে না, তাদের তুমি প্রার্থনা করতে শেখাতে, বুঝতে সাহায্য করো। কিভাবে প্রার্থনা করতে হয়, কেমনভাবে তোমার চরণতলে আসতে হয়, কতটা বিশ্বাস রাখতে হয়, কিভাবে প্রার্থনা দ্বারা তোমার সঙ্গে কথা বলতে হয়, সমস্ত কিছুই তোমার সন্তানদেরকে জানতে, বুঝতে সাহায্য করো। যে সমস্ত সন্তানদের মুখ অষ্টাধর খুলছে না, তারা প্রার্থনা করতে পারছে না, তাদের মুখ অষ্টাধর জিহ্বা সকল খুলে দাও। তাদের প্রার্থনা করতে সাহায্য করো। তাদের মুখ অষ্টাধরে তুমি কথা বলো প্রভু। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, বলতে পারছে না, কাকুক্তি ভরে প্রার্থনা করছে। তুমি তাদের অবক্তব্য মনের কথা প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। ও প্রভু গো, কত সন্তান এই জগতের মাঝে অসুস্থতায় রোগে পড়ে আছে,
তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তাদের বড় ধরনের জটিল কঠিন রোগে তারা আক্রান্ত, অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধির মন্দ আত্মাগুলো থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। জগতের ডাক্তার ওষুধপাতি ইঞ্জেকশন না বলে দেয়, পারবে না বলে দেয়, সেখানে অনেক রকম ভুলভাল রিপোর্ট আসে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সমস্ত রিপোর্ট সকল নর্মাল করো। তোমার সন্তানদের হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনো যিশু নামেতে। প্রভু, জানি না তোমার সন্তানদের তারা কোন রোগে আক্রান্ত, কোন অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আজকে যত সন্তানরা তোমার কাছে চোখের জলে নত জানু হয়ে কান্না করে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। যেমন করে সেই অন্ধকারের রাতকে চিরে সূর্য ওঠে, সুন্দর সকাল দেখাও আর সমস্ত অন্ধকারকে দূর করে দাও, তেমন করে তোমার সন্তানদের আশার আলো জ্বালিয়ে সমস্ত অন্ধকার, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করে দিয়ে সূর্য আলো ফুটিয়ে সমস্ত কিছু সুন্দর করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা জানতে অজান্তে মন্দতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তের চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও প্রভু গো, যে সমস্ত সংসারে, ফ্যামিলিতে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতার আত্মা কাজ করছে, সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো। তাদের পরিবারে তুমি প্রেম, আনন্দ, শান্তি, ভালোবাসা দান করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। এই মুহূর্তে তোমার কাছে নতজানু হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদে অনুগ্রহে স্থির রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু যিশু নামেতে। হে সর্বশক্তিমান মহান স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি। আমি আজ তোমার সেই পবিত্র উপস্থিতিতে বিনম্র হয়ে তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের প্রার্থনা বিনতিতে অবধান করো, আশীর্বাদ করো। তুমি আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তুমি সর্বশক্তিমান চিকিৎসক ঈশ্বর প্রভু। তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তোমার কাছে সবই সম্ভব, তুমি সমস্ত কিছুই করতে পারো। তাই তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা বিনতি নিয়ে এলাম, তুমি আশীর্বাদ করো। হে প্রভু, তুমি জানো আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, নার্ভ, শিরা, ব্রেন, টিস্যু, সমস্ত সেই যকৃৎ, কিডনি, লিভার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি জানো। তুমি আমাদের প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের সমস্ত দুর্বলতা, কোথায় কি অসুবিধা, ডিস্টার্ব, সমস্যা, রোগ ব্যাধির মন্দ আত্মা কোথায় কি কাজ করছে, তুমি সমস্ত কিছুই জানো প্রভু। তাই তোমার কাছে সমস্ত কিছুই রাখি। তুমি আশীর্বাদ করো, সমস্ত শয়তান দিয়াবলকে যিশুর নামেতে দূর করো, মন্দ বিষয় সকল তুমি যিশুর নামেতে দূর করো। তোমার বাক্যে লেখা আছে যে তুমি আমাদের রোগ বহন করেছো এবং আমাদের ব্যাধি তুলে নিয়েছো। তাই আজ আমি বিশ্বাসের সাথে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের সমস্ত রোগ ব্যাধিগুলো তুলে নাও যিশু নামেতে, আর তোমার অমূল্য রক্তে সূচিদগ্ধ করো, আরোগ্য সাধন করো, অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, এই প্রার্থনা ভিডিও দেখছে, শুনছে, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, সুস্থতা, আরোগ্যতা দান করো তুমি যিশু নামেতে। হে দয়াময় কৃপাময় প্রভু, যার জন্য আমি প্রার্থনা করছি অথবা আমরা যাদের জন্য প্রার্থনা করছি, সেই সমস্ত সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো,
তাদের সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা যেন তুমি আশীর্বাদ করো, তার দেহের সমস্ত আরোগ্যতা দাও, তুমি তাকে স্পর্শ করো। যে অসুস্থতা, যে যন্ত্রণা, যে দুর্বলতা, যে রোগে আছে তারা তোমার সেই শক্তিশালী হাত দ্বারা তাদেরকে সেই সুস্থ চাঙ্গা করো, তাদের স্পর্শ করো, তাদের সমস্ত রোগ ব্যাধি দুর্বলতা অসুস্থতাকে তুমি দূর করো যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি প্রভু তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। ও প্রভু যিশু, তুমি যখন পৃথিবীতে ছিলে তখন অনেক অসুস্থ মানুষকে সুস্থ করেছিলে, অন্ধদের দৃষ্টি দিয়েছিলে, খোঁড়াদের চলতে দিয়েছিলে এবং রোগীদের আরোগ্য দান করেছিলে। ভূতগ্রস্ত ব্যক্তিকে তুমি সেই ভূত তাড়িয়েছিলে। সেই সমস্ত অনাথ বিধবা সন্তানদের, অভাবী মানুষদের তুমি দাঁড়িয়েছিলে। তুমি পাপী মানুষদেরকে তুমি ক্ষমা করেছিলে প্রভু গো, সেই ব্যভিচারিণী স্ত্রীকে ক্ষমা করেছিলে। হ্যাঁ প্রভু, তুমি অনেক আশ্চর্য মহিমা কার্য করেছো, দয়া কৃপা করুণা করেছো। আজও তুমি সেই শক্তিশালী ঈশ্বর মহান প্রভু, তুমি আজও কার্য করছো। তোমার নামে তোমার কাছে যে কেউ প্রার্থনা করে তুমি উত্তর দিয়ে থাকো, যে কেউ বিশ্বাস ভরে তোমার কাছে চায় তুমি আরোগ্য সাধন করে থাকো, তুমি উত্তর দিয়ে থাকো। তাই তোমার কাছে আরোগ্যকারী সেই শক্তি হাত দ্বারা তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, তোমার সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। হে প্রভু, শরীরের প্রতিটি অসুস্থ অঙ্গকে তুমি স্পর্শ করো, রক্ত, হাড়, স্নায়ু, হৃদয়, মস্তিষ্ক, ব্রেন সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ করো। সেই তোমার সন্তানদের অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করো, সুস্থ করো, সমস্ত অঙ্গকে তুমি নতুন শক্তি প্রদান করো, সমস্ত ব্যথা সংক্রান্ত দুর্বলতা সংক্রান্ত রোগকে তুমি দূর করে দাও যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা প্রার্থনা করি প্রভু, তোমার সন্তানদের কি রোগ ব্যাধি মন্দতা তুমি জানো, তুমি আশীর্বাদ করো। সমস্ত রোগের আত্মা, মন্দতা, দুর্বলতার আত্মা দূর করো যিশু নামেতে। হে প্রভু, শুধু দেহ নয়, মনের মধ্যে শান্তি দাও, ভয়, দুশ্চিন্তা এবং হতাশা তুমি দূর করো যিশু নামেতে। আমি ঘোষণা করি সমস্ত মন্দ শয়তান দিয়াবলের আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত ডিপ্রেশন চিন্তার আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। তোমার পবিত্র আত্মা দিয়ে হৃদয় পূর্ণ করো, যাতে বিশ্বাস, আশা ও শান্তি আসে তোমার সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা কান্নাকাটি করছে, চোখের জল ফেলছে, হতাশায়, দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, মন্দতায় জীবনযাপন করছে, সমস্ত মন্দ আত্মাগুলো আমি যিশু নামেতে দূর করি। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি চিকিৎসক, তুমি ঔষধ, তুমি সেই ডাক্তারেরও ডাক্তার, ঔষধেরও ঔষধ। তুমি সকলের উপরে তোমার সেই মহা আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের দান করো। দয়া কৃপা করুণাতে পরিপূর্ণ করো, যেন তোমার সন্তানরা উচ্চ ঈশ্বরে নেচে নেচে গেয়ে গেয়ে জগতের মানুষকে ধন্যবাদ দিতে পারে যে একমাত্র প্রভু যিশু মহান ঈশ্বর পিতা, তিনি আমাকে সুস্থতা, আরোগ্যতা দান করেছে, সমস্ত মন্দ বিষয় থেকে উঠিয়েছে, জীবনের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি তিনি দূর করেছেন, আশীর্বাদ অনুগ্রহ করেছেন। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের মহিমা করতে দাও, তোমার সন্তানদের জগতের মাঝে সাক্ষ্য দিতে দাও, তুমি সাক্ষ্য সকল দাও, তোমার সন্তানদের আশীর্বাদ করো, যেন সব কিছু তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করে এবং সম্পূর্ণ সুস্থতা আসে যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তোমার কাছে আমরা নম্র হয়ে ঘোষণা প্রার্থনা করি, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা দূর হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে তাদের পরিবার থেকে, তাদের শরীর থেকে, তাদের সমস্ত সদস্যের শরীর থেকে দূর হয়ে যাক সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের মন্দ আত্মা, রোগ ব্যাধির আত্মা, সমস্ত অসুস্থতার আত্মা, সমস্ত দুর্বলতার আত্মা, সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনার আত্মা, ডিপ্রেশন, চিন্তার আত্মা সমস্ত দূর হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। আমি বিশ্বাস করি তুমি দয়ালু এবং তুমি আমাদের কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমাদের প্রার্থনা যাচনা সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। তাই বিশ্বাসের সাথে আমি এবং আমরা সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই প্রার্থনা
করছি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, আরোগ্যতা দান করছো। তোমার কাছে নত নম্র হয়ে এই প্রার্থনা সমর্পণ করছি। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই নামে হোক। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার আরোগ্য দানে ভরিয়ে তোলো। প্রভু গো, আজকে সুন্দর দিনে সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। যত সন্তান মানুষজনেরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তুমি তাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়। তুমি সুরক্ষিত সুন্দরভাবে তাদের গন্তব্যে কাজের ক্ষেত্রে পৌঁছাতে সাহায্য করো, আবার সেখান থেকে সুন্দররূপে কাজ করে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। কত যাত্রী মানুষজন যাচ্ছে প্রত্যেক দিন, দিন রাত তারা গাড়িতে করে যাতায়াত করছে। কেউ দূর দূরান্ত মানুষজনেরা যাচ্ছে, তারা প্লেনে করে যাচ্ছে, তারা ট্রেনে করে যাচ্ছে, তারা জাহাজে করে যাচ্ছে, তারা সেই বাস, লরি, তারা অনেক রকমের গাড়িতে করে প্রত্যেক দিন মানুষ যাতায়াত করছে। সমস্ত মানুষ যাত্রীদেরকে সুরক্ষিত সুন্দরভাবে তুমি যাতায়াত করতে সাহায্য করো। কোনো মতে যেন তাদের প্রাণের হানি না হয়, কোনো মতে যেন তাদের সেই দুর্ঘটনা, বিপদ দ্বারা প্রাণ না যায়। প্রভু তুমি সুরক্ষিত রাখো। প্রভু গো, সেই ড্রাইভার চালকদেরকে তুমি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করো। সমস্ত গাড়ির পার্টসপত্র, সেই ব্রেক, অ্যাক্সিলেটার, সমস্ত ইঞ্জিন সকল তুমি নিয়ন্ত্রণ করো। তুমি সমস্ত গাড়ির স্টিয়ারিং সকল ধরো, সুন্দরভাবে গন্তব্য পথে চালাও। আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের অনুগ্রহ আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তারা হয়তো তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাও তুমি জগন্নিবাসী মানুষদেরকে সুরক্ষিত প্রদান করছো, আশীর্বাদ করছো। প্রভু, আমরা দেখে থাকি জগতের মধ্যে কত মানুষজন প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টে তাদের প্রাণ হারায়, মারা যায়। তুমি কোনো সন্তানকে মরতে দিও না, কোনো সন্তানে অ্যাক্সিডেন্ট হতে দিও না, দুর্ঘটনা, বিপদ হতে দিও না। সমস্ত দুর্ঘটনা, বিপদের আগেই তুমি জানিয়ে দাও, সেগুলো তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। ছোট বড়, আবাল বৃদ্ধা বনিতা সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত সুন্দর রাখো, আশীর্বাদ করো। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই, যেমন সারাদিনের ভার দিয়েছি। সমগ্র জাতির মানুষদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি যে মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রাখো। জীবনে মহিমা কার্য করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। আজকে দিনে যত সন্তানরা আমরা তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করলাম, তুমি আমাদের প্রার্থনা বিনতিতে অবধান করলে, শুনলে, উত্তর দিলে পিতা, বিশ্বাস করি। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, আশীর্বাদ করো। আমাদের চোখের দৃষ্টিতে, মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।